হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ একটি দারুণ স্বাদের চিংড়ির মুড়ো ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়ি মাছের মুড়ো তো সবাই ফেলে দেন, একবার এইভাবে আপনারা চিংড়ির মুড়ো ফেলে না দিয়ে ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা বানালে একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগেই থাকবে, আর আপনারা কোনোদিন চিংড়ির মুড়ো ফেলে দেবেন না, বারবার বানিয়ে খাবেন এই রেসিপিটা। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আমার বাজার থেকে অনেক চিংড়ি এনেছিল, ওখান থেকে আমি সব চিংড়িগুলো এইভাবে মুড়ো ছাড়িয়ে নিয়েছি আর চিংড়িগুলো আলাদা করে নিয়েছি। এই মুড়ো দিয়ে আজকের এই ভর্তাটা বানাবো। ঝাল ঝাল এই ভর্তা খেতে এতটাই টেস্টি, বলে বোঝাতে পারবো না। পুরো ভিডিও দেখে আপনারা বানিয়ে নিতে পারেন এই দারুণ স্বাদের ভর্তা রেসিপি। চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে মুড়োগুলো আলাদা করে নিয়েছি। এখন এর মধ্যে কি কি উপকরণ লাগছে, এখানে একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, কিছুটা ধনেপাতা, আর এখানে নিয়েছি রসুন কয়েক কোয়া, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ির মুড়োগুলো নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। প্রথমে কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভেজে আমি তুলে নেব। শুকনো লঙ্কাগুলো তুলে নিয়ে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর কিছুটা রসুনের কোয়া আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এগুলো এখন ভেজে নেব। চিংড়ির মুড়োর মধ্যে এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দেব, আর এখানে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছি, আর হলুদের গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে ভালো করে এগুলো একটু ভেজে নেব। আর একটা কথা বলতে ভুলে গেছি, চিংড়ির মুড়ো ভাজার সময় আমি তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে চিংড়ির মুড়ো দিয়ে ভেজে নিয়েছিলাম। এটা ভুলে গিয়েছিলাম, বলে দিলাম। চিংড়ির মুড়োগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে করে সবগুলো তুলে নেব। এগুলো এখন আপনারা শিলপাটাতে বেটে নিতে পারেন, আমি মিক্সচারে বেটে নেব। তাই জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে আমি চিংড়ির মুড়ো ভাজাগুলো দিয়ে দেব, আর তারপরে এর মধ্যে ভেজে রাখা রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে ঢেকে এটা আমি ব্লেন্ড করে নেব। এটা শিলবাটাতেও আপনারা বেটে নিতে পারেন, ভীষণ ভালো লাগে। এগুলো বেটে নিয়ে তারপরে আমি ভর্তাটা বানিয়ে নেব। আমি বেটে নিয়েছি। এখন এখানে একটি পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি এখন দিয়ে দেব চিংড়ির ওই মুড়ো বেটে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। সমস্ত কিছু মাখিয়ে নিয়ে, আর এটা গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করলে বুঝতে পারবেন কতটাই টেস্টি এই রেসিপি। তাহলে বন্ধুরা, খুবই সিম্পলভাবে বানিয়ে নিলাম। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই প্রোফাইলটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তাহলে বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি। এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব পরের ভিডিওতে।
আল্লাহ হাফেজ।